আমাকে আর মেরো না। ঘরে কিচ্ছু নেই, এখন আমি কি খাবো? শালা শ্বশুরের বেটা সারা দিন নাক দেখে ঘুমায়, আর আমাকে প্রতিদিন শিকার করে আনতে হয়। দাঁড়া, আজ তোর 12টা বাজাবো। পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া। আহা হা 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 হা, আহা হা হা হা। এই বে, এই বে। ওরে শালা শ্বশুরের বেটা রে, তুই এখানে বসে পরাণ যায় জ্বলিয়ে গান বলছিস, আর এদিকে আমার পেটের জ্বালায় জ্বলে পুড়ে মরছি আমি। দাঁড়া, এবার তোর পরাণটা আমি ভালো মতো জ্বালাচ্ছি। আহ, ও মাগো, ও বাবা রে, উফ, আরে জ্বলে গেল রে। বউ থামো থামো, আর বেরো না, আমার চামড়া যে পুড়ে যাচ্ছে। ইসি, পুরুক তোর চামড়া, তোর চামড়া পুড়ে জ্বলে পুড়ে যাক। তোর পোড়া চামড়ায় আমি লবণ লাগিয়ে দিব। আটকুড়োর বেটা আটকুড়ো, যা এক্ষুনি আমার জন্য শিকার ধরে আন। সকাল থেকে না খেয়ে আছি। বউ তুমি তো জানো আমি শিকার ধরতে পারি না। ও, শিকার ধরতে পারিস না, কিন্তু গিলতে পারিস তাই না? যা এক্ষুনি যা বলছি। ওরে বাবা রে, বউ এমন জোরে লেজটা টানলো রে, আর একটু হলেই তো লেজটা আমার 2 ভাগ হয়ে যেত। আহ, বউয়ের মাথায় আজ 180 ডিগ্রি ভোল্টেজ আছে, আজ যে করে হোক শিকার ধরতেই হবে। মাইরি, এই তো একটা শিকার পেয়েছি। এই হরিণী, তুই প্রস্তুত হ, এবার তোকে আমি আক্রমণ করব। কি বোকা শিয়াল রে বাবা, এই বোকা শিয়াল, এই তুই কি জানিস না শিকার চুপি চুপি ধরতে হয়? কেউ কি বলে শিকার ধরে? হ্যাঁ, আয় দেখি, আয় কেমন শিকার ধরতে পারিস। ওরে বাবা রে, হরিণীর একটা গুঁতো খেয়ে যে পাদ মেরে দিলাম। শোন, তোর মতো বোকা শিয়াল কখনো শিকার ধরতে পারবে না। তুই বরং চুরি করা শিখে নে, সেটাই ভালো হবে তোর জন্য। হরিণী ঠিক কথাই বলেছে, শিকার ধরা আমার পক্ষে সম্ভব না, আমি বরং চুরি করি। হ্যাঁ, মিচকে শিয়াল খুঁজতে থাকে যে কি করে চুরি করা যায়। অবশেষে মিচকে শিয়াল বাঘ মামার একটা ছাগলের খামার দেখতে পায়। এই তো পেয়েছি পেয়েছি, বাঘ মামার ছাগলের খামার। এখান থেকেই 2টো ছাগল চুরি করে নেই, বিনা পরিশ্রমে শিকার। এই হারামজাদা, তোর তো দেখি কলিজা 500 সেন্টিমিটার। এত বড় সাহস তোর, আমার খামারে দিন দুপুরে চুরি করতে এসেছিস? আজ তোরে খাইছি আমি। ও বাঘ মামা, এবারের মতো মাফ করে দাও, তোমার পায়ে ধরি, হাতে ধরি, ক্ষমা করো, আমাকে আর মেরো না। উফ, খুব লাগছে তো, ওরে খুব লাগছে। আরো চুরি করবি? বল, করবি? না, আর চুরি করব না, এই যে কান ধরেছি, দয়া করে ছেড়ে দাও মাইরি। আচ্ছা, এই বেটা চোরের কাছে যদি আমার এতিম শিয়ালিনী ভাগ্নিকে গচাতে পারি তাহলে কেমন হয়? ভালোই হবে, আমার টাকাগুলো বেঁচে যাবে। এই বেটা শোন, তোকে ছেড়ে দেব, তবে আমার একটা শর্ত আছে। হ্যাঁ বলো, কি শর্ত মামা? আমি তোমার সব শর্ত মেনে নেব, তবু আমায় ছেড়ে দাও মাইরি। আজ সকাল থেকেই কেলানি খাচ্ছি, মাইরি বলছি, মাইরি। আমার ভাগ্নি রূপা শিয়ালিনীকে বিয়ে করতে হবে। আবার বিয়ে? বাঘ মামা, আমার তো বউ আছে, একটা বউয়ের জ্বালাই সহ্য করতে পারি না, আবার একটা বিয়ে? আমি অত কিছু জানি না, বিয়ে করলে প্রাণে বাঁচতে পারবি, আর না হলে তোকে আমি পুলিশে দেব। মিচকে বাঘ মামার কথার চিপায় পড়ে যায়। বাধ্য হয়ে মিচকে বাঘ মামার ভাগ্নি রূপা শিয়ালিনীকে বিয়ে করতে রাজি হয়ে যায়। হায় 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 রে, ওগো, এ কি সর্বনাশ করলে তুমি গো?
শিকার করতে গিয়ে কিনা তুমি বিয়ে করে আনলে, হায় হায় রে, শেষে কিনা বউ শিকার করলে তুমি। এই আটকুরের বেটা, এই এটা তুই কি সর্বনাশ করলি আমার, হ্যাঁ? এত বড় ক্ষতি করে দিলি তুই আমার। চুপ কর ডাইনি, তোর জন্য এত কিছু হয়েছে। শিকার করতে পাঠিয়েছিলি, শিকার করতে না পেরে বাঘ মামার খামারে চুরি করতে গিয়েছিলাম, উল্টো বাঘ মামা ধরে বিয়ে দিয়ে দিল। এবার কর সতীনের সংসার। ছোট বউ, ঘরে চলো। দিদি, দিদি, আমার জন্য চা নিয়ে আসো। কেন রে, তুই কি ল্যাংড়া খুড়ো? তোর হাত পা নেই নাকি, হ্যাঁ? নিজে নিয়ে খা, আমি কারো চাকরানি নই। কি চোরের বউয়ের এত বড় কথা? দাঁড়া, আমি এক্ষুনি বাঘ মামাকে ফোন দিচ্ছি। তোদের দুটোকে ঘাড় ধরে পুলিশের কাছে দিবে। দিব ফোন? ওরে বাবা, না না রে, ফোন দিস না, এক্ষুনি আমি জানিয়ে আসছি। ওগো, তুমি কোথায় যাচ্ছ? কোথায় আবার? কাজ খুঁজতে যাচ্ছি। এখন তো দুটো বউ, কাজ না করলে দুই বউয়ের কেলানি খেতে দিন যাবে আমার। কাজে পরে যাবে, আগে আমার হাত পাগুলো টিপে দাও তো, খুব ব্যথা করছে। নাড়াতেই পাচ্ছি না। না না, আমি এসব পারবো না, এখন আমার সময় নেই। কি, তুই পারবি না? তোর ঘাড় পারবে। দাঁড়া, আমি এক্ষুনি বাঘ মামাকে ফোন দিচ্ছি। ইরি মাইরি, না 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 না, বউ তুমি এই কাজ করো না। আচ্ছা, আমি তোমার হাত পা মাথা নাক কান মুখ সব টিপে দেব, তবুও বাঘ মামাকে ফোন দিও না প্লিজ। বিয়ের পর থেকে ছোট বউ রূপা এভাবেই শুয়ে বসে দিন কাটাতো, আর মিজকে ও শেফা শিয়ালিনীকে দিয়ে সব কাজ করিয়ে নিত। একদিন, দেখ রূপা, তুই সারা দিন টিভি দেখিস আর আমি সারা দিন কাজ করি। এখন একটু আমাকে সিরিয়ালটা দেখতে দে তো, রিমোটটা আমাকে দিয়ে দে বলছি। না, এখন আমি ইংলিশ সিনেমা দেখব, আমি কিছুতেই তোকে রিমোট দিব না। দেখ রূপা, ভালো হবে না কিন্তু, রিমোটটা দিয়ে দে বলছি। না, দিব না, দিব না, দিব না, মরে গেলেও দিব না, বুঝেছিস? দুই বউ রিমোট নিয়ে এভাবেই টানাটানি শুরু করে দেয়। এদিকে মিজকে ঘরে ঘুমাচ্ছিল। ইস রে, কান দুটো আমার পচে গেল যে। প্রতিদিন এত অত্যাচার আর ভালো লাগে না। প্রথমে তো এক বউ অত্যাচার করতো, আর এখন ছোট বউ তো পুরো বাড়িটাই অত্যাচারখানা করে তুলেছে। আজ এর শেষ দেখেই ছাড়বো না, অনেক সহ্য করেছি, আর না, আজ তোদেরকে ঝাঁটাপেটা করব। আরো করবি, আরো করবি, বল আরো করবি। শালার বেটা, তুই আমার শরীরে ঝাঁটা তুললি। দাঁড়া, আমি এক্ষুনি বাঘ মামাকে ফোন করছি আর ডাকছি এখানে। হারামজাদি, তুই আবার ভয় দেখাচ্ছিস বাঘ মামার? দাঁড়া। এ কি গো, এটা তুমি কি করলে? ছোট বউ তো মরেই গেল, এখন কি হবে? বেশ হয়েছে, মরেছে, আপদ বিদায় হয়েছে। ফোড়ার ওপর বিষ ফোড়া, একটা আপদ এনেছিলাম। কিন্তু বাঘ মামা জানলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। বাঘ মামা জানবে কি করে? চলো, একে আমরা বস্তায় ভরে নদীতে ফেলে দিয়ে আসি, নেটা চুকে যাবে। বউ, এবার থেকে আমি কাজ করে খাবো, চুরি চামারি কিচ্ছু করব না, বুঝেছো? এরপর থেকে মিজকে রিকশা চালানো শুরু করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে রূপার অপমৃত্যুতে রূপার অতৃপ্ত আত্মা ফিরে আসে। কি ভেবেছিস শয়তান শিয়াল, আমাকে মেরে ফেলে শান্তিতে থাকবি? কখনোই না, তোকে আমি জ্বালিয়ে মারবো, আমার মৃত্যুর প্রতিশোধ নিব আমি। তৈরি হ, তৈরি হ তুই। বউ, এই নাও বাজার, আজ খাসির মাংস এনেছি। আজ দুপুরে খাসির মাংসের কষা ঝোল দিয়ে ভাত খাবো।
মাংস কোথায় পেলে? হ্যাঁ, ব্যাগের ভিতর তো গোবর। ওয়াক, থু, উয়া, আমার তো বমি পাচ্ছে। বলো কি, গোবর কোথা থেকে এলো? আমি তো খাসির মাংস এনেছিলাম। ওরে আটকুরের ব্যাটারি, আমার সাথে চলো না, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। খা, এখন তোর গোবর তুই খা। কেমন মজা হলো? ব্যাগে তো আমি গোবর রেখেছিলাম। এমা এমা, হাই হাই, এটা কি হলো? আমার রিক্সার একটা চাকা কোথায় গেল? আমি কি কানা হলাম নাকি? দেখি তো। না, সত্যি তো চাকা নেই। গেল কোথায়? খোঁজ খোঁজ, চাকা তো পাবি না, কারণ তোর চাকা যে আমার কাছে। গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না। এভাবে রূপা শিয়ালিনী রাতটা শিয়ালকে প্রতিদিন জব্দ করতে থাকে। একদিন জানো বানর দিদি, কদিন থেকে আমার সাথে কেমন আজব আজব ঘটনা ঘটছে। এসবের কিছুই বুঝতে পারছি না মাইরি, কি যে হচ্ছে। বুঝতে পারছিস না কেন? কারণ তোর ছোট বউয়ের আত্মা যে ফিরে এসেছে তোর ঘাড় মটকানোর জন্য। এ এ এ কি ছোট বউ, তুমি আমার রিক্সায়? বানর দিদি কোথায় গেল? বানরের ঘাড় ভটকে খেয়ে ফেলেছে, এবার তোকে খাওয়ার পালা। ওরে বাবারে, মিসকে বাঁচতে চাইলে পালা পালা তাড়াতাড়ি। এই, এই হারামজাদা শালার বেটা কোথায় যাচ্ছিস? হ্যাঁ, থাম বলছি, থাম। আজ তোর শেষ দিন, আজ তোকে মেরে আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিব। দাঁড়া, দাঁড়া বলছি। মিচকে শিয়াল অনেক জোরে জোরে দৌড়াতে থাকে, এদিকে তার পিছু পিছু তার ছোট বউয়ের আত্মাও দৌড়াতে থাকে। কিরে হারামজাদা, এবার পালিয়ে যাবি কোথায়? এবার তো আমার হাতেই প্রাণ যাবে তোর। হায় 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 হায়, এখন কি হবে? নিচে নদীর পানিতে তো কুমির হা করে আছে খাওয়ার জন্য, আর এদিকে নদীর পাড়ে ছোট বউয়ের আত্মা। ও বউ, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করো। এ কি, তুমি কাছে আসতেছো কেন? মাইরি, এবার বুঝি প্রাণ গেল রে।